আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানাই আলু দিয়ে দেশি মুরগির রান্নার রেসিপিটি দেখার জন্য। এটা যে কত মজার হয়ে থাকে, স্বাদে গন্ধে একদম ভরপুর। তো এভাবে সেম প্রসেসে রান্না করলে গ্যারান্টি দিয়ে বলছি ফ্যামিলির সবাই পছন্দ করবে। তো চলে যাই রান্নার জন্য। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল, দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি, আমি বাড়িয়ে দিয়েছি একটু গ্রেভি রাখার জন্য, আর দিয়ে দিব লবণ। এখানে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে এখন এটা আমি ভেজে নেব। এই তো এই পর্যায়ে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচের মতো। একটু ভেজে নেব যাতে করে এক্সট্রা কোনো গন্ধ না আসে আদা রসুনের। এখন ধুয়ে রাখা মুরগিগুলো আমি দিয়ে দিচ্ছি, আর আলুগুলো আমি পরে দিব। কলিজাটা রেখে দিচ্ছি, কারণ কলিজাটা আলুর সাথে আমি কষিয়ে নেব। তো এখন এটা আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেব, বেশি ভাজা দরকার নাই। এই তো কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি একটু পানি দিয়ে দিলাম এটা কষানোর জন্য। দিয়ে দেবো হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ঝাল ঝাল হলে ভালো লাগে, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, সামান্য একটু টেস্টিং সল্ট। আপনারা মাপটা বুঝে নেবেন। এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আরেকটা মশলা আমি ইউজ করব, এটা অবশ্যই ইউজ করবেন। এটা হচ্ছে টিক্কা বটি মশলা। এটা যে কোনো কাবাবের মশলায় ইউজ করা যায়, যে কোনো রান্নার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এই মশলাটার কারণে খুবই ভালো লাগে। আর এখানে আমি পানি দিয়ে এটা আবার কষিয়ে নেব। আর এখানে আরেকটা কথা বলে রাখি, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ এখানে আমি প্রতিটা স্টেপে স্টেপে আমি মশলা ইউজ করব। কোনো মশলাই মিস করা যাবে না। সেম প্রসেসে রান্না করবেন, গ্যারান্টি দিয়ে বলছি ফ্যামিলির সবাই পছন্দ করবে ইনশাআল্লাহ। তো এভাবে আমি কষিয়ে নেব। যখন তেল উপরে চলে আসবে তখন এই পর্যায়ে আমি আলু আর যে একটা কলিজা ছিল ওইটা আমি দিয়ে দিলাম। এখন এটার সাথে নেড়ে চেড়ে মিক্স করে নেব। যখন একদম ভালোভাবে কষিয়ে নেওয়া হবে তখন এই পর্যায়ে আমি আরেকটু পানি দিয়ে দেব, এখন আলু আর মাংস কষানোর জন্য। একটা কথা মনে রাখবেন, যত কষাবেন ততই ভালো লাগে। আর এখানে আমি 3টা কাঁচামরিচ আর একটা টমেটো কিউব করে কেটে দিয়ে দিলাম। এই তো এখন এই টমেটোর সাথে আমি সব কিছু ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে প্রতিটা জিনিস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গলে যায়। এই তো আমার কষানো শেষ। উপর দিক দিয়ে দেখেন তেল বের হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। নেড়েচেড়ে মিক্স করে এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এটা আমি প্রায় 30 থেকে 40 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ঢাকনা উল্টে উল্টে মাঝে কয়েকবার নেড়ে দিয়েছি। তো এই শেষ পর্যায়ে 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা অবশ্যই দেবেন, যার কারণে ফ্লেভারটা খুবই দারুণ আসে। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম আঁচে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নেব। তারপর ঢাকনা উল্টে এটা নেড়ে চেড়ে দিচ্ছি। এটার গ্রান যে কতটা সুন্দর এসেছে আপনারা তৈরি করলেই বুঝবেন। ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। এই তো আমার রান্না শেষ। আর খেতে কি বলবো, অমৃত। অনেক অনেক মজার হয়েছিল। তো আপনারাও এভাবেই রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটির পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।